আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে খাসির ভুঁড়ি বোনা রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনারা এই পদ্ধতিতে খাসি অথবা গরুর ভুঁড়ি দুইটাই কিন্তু রান্না করতে পারবেন। এবং এই রেসিপিটি মূলত আমার মায়ের হাতের ভুঁড়ি বোনার মতো আমার কাছে আর অন্য কোথাও সেটা স্বাদ খুঁজে পাওয়া যায় না। তাই আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 2 কেজি পরিমাণ খাসির ভুঁড়ি, যেটা ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আবার সেটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এটাকে একটি পাতিলে বসে এটাকে একদিন পুরো জাল করে নিব। এবং এই ভুঁড়িগুলো কিন্তু প্রায় একদিন 2-3 বার করে সেটা জাল দিয়ে নেওয়া হয়েছে। ভুঁড়ি কিন্তু যতই জাল দেওয়া হবে ততই মজা, তবে অতিরিক্ত জাল দিয়ে সেটা নরম করা যাবে না। তাই এখন চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি কড়াই বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে 10-15টার মতো কালো গোলমরিচ দিয়েছি এবং তার সাথে দিব 6-7টার মতো দারচিনি। এখন এগুলাকে আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব যাতে এই স্মেলটা বেরিয়ে আসে। এভাবে যদি শুরুতে তেলের মধ্যে গরম মশলাগুলোকে একটু ভেজে নেন তাহলে কিন্তু গরম মশলার আসল গ্রানটা বেরিয়ে আসে। এখানে আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি এবং আজকের খাসির ভুঁড়িতে চর্বি কম থাকায় আগে থেকে রাখা গরুর ভুঁড়ির চর্বি এখানে আমি কিছু পরিমাণ দিয়েছি যাতে এটার টেস্টটা ভালো আসে। এবং এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিব। এখানে কিন্তু আমি রসমলাইয়ের মাঝারি সাইজের বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু কম দিলে ভুঁড়ির যে টেক্সচারটা সেটা কিন্তু ভালো আসে না, একদম শুকনো শুকনো থেকে যায়। এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে তার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, লবণটা যার যার স্বাদ মতো। এবং এখন দিয়েছি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো এবং এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি কিন্তু এখানে আমি রসুন কুচি নিয়েছি। রসুনটা কিন্তু ভুঁড়িতে যতটা পরিমাণ দিবেন ততই কিন্তু এখানে খেতে মজা। তবে সব সময় ভুঁড়ি রান্নায় কিন্তু রসুন বাটা থেকে রসুন কুচিটা দিবেন, তাহলে কিন্তু এর আসল টেস্ট পাওয়া যায়। এখন আমি এখানে আদা এবং জিরে বাটা দিয়েছি এবং তার সাথে ছিল এখানে এলাচ বাটাও। যদি আমি পরিমাণটা বলি, এখানে আদা রসুন বাটা 1/4 কাপ করে হবে। তার সাথে মশলাগুলো কষানোর পর এখানে আমি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়ো প্রায় 2 টেবিল চামচের মতোই দিয়েছি। এবং এই পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা এখন আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর তেলটা উপরে চলে আসে। তার সাথে মশলাগুলো কষাতে গিয়ে মা একটা জিনিস খেয়াল করলো যে সম্পূর্ণ ভুঁড়িগুলো এই একটা কড়াইয়ে জায়গা নেবে না, যার জন্য কিছু পরিমাণ মশলা ওই কড়াইটাতে ট্রান্সফার করা হয়েছে। তবে সব কিছুর পরিমাণ কিন্তু ঠিকই ছিল, শুধুমাত্র মশলাটাকে ওই কড়াইয়ে ট্রান্সফার করা হয়েছে। এবং তার সাথে এখানে আমি সবগুলো ভুঁড়ি একসাথে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে এখন আমি একটু কষিয়ে নিব। এবং কষানোর মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবং কষানোর মাঝখানে এখানে আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে নিব। বাসার বাচ্চারা কিন্তু ভুঁড়ি বোনাতে আলুটা খুব পছন্দ করে এবং তার সাথে কিন্তু আমিও ভুঁড়ি বোনাতে আলুটা পছন্দ করি, যার জন্য এখানে আমি আলুগুলোকে টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন এবং যারা পছন্দ করেন না এখানে না দিলেও চলবে। এবং টেস্ট করে দেখলাম যে এখানে লবণটা আরেকটু কম আছে, যার জন্য এখানে আমি আরও 1/2 চা চামচ লবণ দিয়েছি। লবণটা যার যার পরিমাণ মতো এটা স্বাদ বুঝে দিবেন। আর যেহেতু ভুঁড়ি এবং আলু দুইটাই ভালোভাবে কষানো হয়েছে এখানে আমি তাই পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুঁড়িটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যখন দেখবেন ঝোলটা গাঢ় হতে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে সেটা লেগে যেতে পারে। আর যেহেতু এই রান্না করে প্রায় অনেকটাই কমে গিয়েছে তাই এখানে আবার আমি বড় কড়াইটাতে সবগুলো ঢেলে নিয়েছি। আর ভুঁড়িটা অনেকেই কিন্তু একদম ভাজা ভাজা করে খান, এটা যতটা পরিমাণ ভাজা করবেন ততই কিন্তু মজা। তবে অতিরিক্ত পরিমাণ ভেজে কিন্তু মশলাও তার সাথে ভেজে নেবেন না, তাহলে কিন্তু ভুঁড়ির আসল স্বাদ পাওয়া যায় না। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।